আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্লিক ওয়ার্কার্সে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় আমরা গত পর্বে দেখিয়েছি। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনার অ্যাকাউন্টকে 100% কমপ্লিট করতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার অ্যাকাউন্ট যদি 100% কমপ্লিট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ইউএইচআরএসে অ্যাক্সেস পাবেন না। ইতিপূর্বে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন তো তারা এই ভিডিওটি দেখে আপনার অ্যাকাউন্ট 100% কমপ্লিট করে নেবেন। তারপর আপনি বেসিক ইংলিশের যে এক্সামটা আছে ওইটা আপনি কোয়ালিফাই করে নেবেন। তো প্রথমত আপনি যদি এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন তো ডেসক্রিপশনে ক্লিক ওয়ার্কার্সের লিঙ্ক আছে, তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে তো এখান থেকে লগ ইন করবেন। তো এখানে ইউজার নেম দিবেন, তারপর এখানে পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে আই এম নট এ রোবট এটিতে চেক মার্ক করে তারপর এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনি এইখানে ক্লিক করে আপনাদের এই প্রোফাইল অপশন আছে যে এই প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে থেকে দেখবেন যে আপনার প্রোফাইল প্রসেস 20%, অর্থাৎ এইটা 100% করতে হবে, তারপরে আপনি অন্যান্য কাজগুলো করবেন। তো এখানে বেশ কয়েকটা স্টেপ আছে। প্রথম স্টেপ অ্যাবাউট মি, ল্যাঙ্গুয়েজ, স্কিলস, হবিস অ্যান্ড নো হাউ, এইগুলো সবগুলো কমপ্লিট করতে হবে। তো অ্যাবাউট মি প্রথম অপশনে আছে যে অ্যাবাউট মি, আপনার নিজের সম্পর্কে কিছু বলবেন। 3 লাইনের মতো হয়ে গেলেই কিন্তু আপনার হয়ে যাবে। যদি আপনাদের ফাইবার বা ট্রু লঞ্চার অ্যাকাউন্ট থেকে থাকে তো সেখান থেকে আপনার অ্যাবাউট মি থেকে ফার্স্ট 3 লাইন কপি করে এখানে পেস্ট করে দিলেই হবে। আর যদি না থাকে তো সেক্ষেত্রে আপনি নিজের মতো করে একটা অ্যাবাউট মি 2-3 লাইনের একটা লিখে এখান থেকে পেস্ট করে দিবেন। তো এখান থেকে আমি একটা অ্যাবাউট মি এখান থেকে সিলেক্ট করে রেখেছি, তো আমি এতটুকু কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। তো এই যে এই আইকনে ক্লিক করলে এখানে আপনি লিখতে পাবেন, তো এখানে পেস্ট করে দিলাম, তারপর সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো হয়ে গেল আপনার অ্যাবাউট মি। তারপর এখানে বলতেছে হাইয়েস্ট ডিগ্রি, তো আপনি আপনার হাইয়েস্ট ডিগ্রিটা কি সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনি মাস্টার্সও দিতে পারেন, ব্যাচেলারও দিতে পারেন। তো আমার ব্যাচেলার ডিগ্রি, তো এখান থেকে দিলাম। টাইটেলে কি দিবেন, গ্রেডে কি দিবেন। তো টাইটেলে আপনার যেটা আছে, যেমন আমার বিএসএস এবং গ্রেড এ, তো আপনাদের যে ডিগ্রিটা আছে তো এই ডিগ্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে সেভ করে দিবেন। তারপর এখানে আছে প্রফেশন, তো প্রফেশনে আপনি কি দিবেন, তো এখান থেকে আপনি লিখবেন ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার লিখে সেভ করে দিবেন। তো নিচের দিকে দেখবেন একটা প্রাইভেট ব্লগস, তারপরে ওয়ার্ক স্যাম্পল, তো এই দুটো আপনি ফিল আপ করে দিবেন। তো প্রাইভেট ব্লগস আপনি এটা পাবেন কোথায়, তো এখান থেকে নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর গুগলের যে এই 9 ডট আইকনটা আছে তো এখানে ক্লিক করলে আপনি নিচের দিকে আসবেন, দেখবেন যে ব্লগার নামে একটা অপশন আছে, তো এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি প্রথমত কিন্তু এইরকম দেখতে পাবেন। আমি একটা ব্লগ ক্রিয়েট করছি বিদায় আমি এইরকম দেখতে পাচ্ছি। তো প্রথমত আপনি এইরকম দেখতে পাবেন, তো এখানে একটা টাইটেল দিবেন, তারপরে আপনার হলো ব্লগের নাম দিবেন, তারপর আপনি এরকম একটা ব্লগ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে। তো এখান থেকে ব্লগের লিঙ্কটা কপি করার জন্য এখান থেকে ভিউ ব্লগস এখানে ক্লিক করতে হবে। তো উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি ক্লিক ওয়ার্কার্সে যাবেন। তো প্রাইভেট ব্লগস এই প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আপনার সাবজেক্টটা সিলেক্ট করে দিবেন। তো এইটা আপনার ব্লগটা কোন রিলেটেড এখান থেকে আপনি চয়েস করে দিবেন। তো এখান থেকে আমি এটাই দিলাম। তারপর ইউআরএলটা যে ইউআরএলটা আপনি কপি করছেন ওই ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন, তারপরে সেভ করবেন। তারপর ওয়ার্ক স্যাম্পলটা আমরা পাবো কোথায়, তো এইটাতে আমি একটা ব্লগ পোস্ট দিয়ে করছি। তো এখান থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে হেডিংটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার আপনি ক্লিক ওয়ার্কার্সে আসবেন, তারপর এখান থেকে ওয়ার্ক স্যাম্পলে প্লাস আইকনে ক্লিক করে তো এখান থেকে আপনার
ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়ে তারপর এখান থেকে হেডিংটা আপনি এখান থেকে পেস্ট করে দেবেন। তো এখান থেকে ব্লগ আর্টিকেল হেডিংটা আমি এইরকম এখানে সেভ করে দিলাম। তারপর টেক্সট স্যাম্পল, তো টেক্সট স্যাম্পলটা একটু তো নিচের দিকে 2-3 লাইন কপি করবেন, কপি করে এটা ওখানে পেস্ট করে দিলেই আপনাদের ওয়ার্ক স্যাম্পলটা হয়ে যাবে। তো এখান থেকে পেস্ট করে দিলাম। তো তারপর এটা হয়ে গেলে তারপর এখান থেকে আপনি সেভ করে দিবেন। তো এইটা খুব একটা ইম্পর্টেন্ট না, তো এটা করে দিলে আপনার অ্যাকাউন্টটা 100% কমপ্লিট হবে। তো গেল অ্যাবাউট মি এর কাজ। তারপর আসছে আপনার ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছেন, সমস্যা নাই, এই দুইটাই থাক। তো এটা এইরকমই থাকবে। তারপর আপনি আসবেন স্কিলসে। তো এখান থেকে আপনি সবগুলোতেই টিক মার্ক দিয়ে দিবেন। তো এখান থেকে কয়েকটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, যেমন ইংলিশ, ইউকে, তারপর ইংলিশ, তারপর এখান থেকে জার্মান সিলেক্ট করে দিয়ে তারপর এখানে ক্লিক করলে আপনার কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হবে। তারপর আবারও ইংলিশ ইউএসএ, তারপর এখান থেকে ইংলিশ, বা আপনি এখান থেকে ইন্ডিয়ান বেঙ্গলিটা সিলেক্ট করে দিতে পারেন। ইন্ডিয়ান বেঙ্গলি সিলেক্ট করে তারপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করতে পারেন। চাইলে আপনি এখান থেকে আবারও ইউএসএ, তারপর এখান থেকে আবারও জার্মানি করে দিতে পারেন। কোথায় গেল জার্মান, এখান থেকে সিলেক্ট করে একে বেশ 2-3টা ইয়ে করে দিবেন। তারপর আপনার স্কিলসের যে কাজটা, তো এটা আপনি কমপ্লিট হয়ে যাবে। তো স্কিলস কমপ্লিট। তারপর এখান থেকে হবিস অ্যান্ড নো হাউ, তো এখানে ক্লিক করবেন। তো আমাদের প্রোফাইল দেখেন 75% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি এখান থেকে 25টা আপনি টিক মার্ক দিতে পারবেন। তো আপনি কোনগুলো ভালো লাগে সেগুলোতে আপনি টিক মার্ক দিয়ে দিতে পারেন। তো এগুলো তেমন ইম্পর্টেন্ট না, এগুলো থেকে আপনি বেশ কয়েকটা অপশনে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তো আপনারা দেখে থেকেও এটা টিক মার্ক দিতে পারেন, যে আপনার যেগুলো ভালো লাগবে সেগুলো আপনি টিক মার্ক দিয়ে দিবেন। না, 25টি হয় না সম্ভবত। তো দেখেন ইউ ক্যান অনলি সিলেক্টেড ম্যাক্সিমাম অফ 25 হবিস। তো এখান থেকে আমাদের 25 হবিস হয়ে গেছে। তো তারপর এখানে সেভ করার অপশন নাই। তো এখান থেকে দেখেন যে আমাদের 95% কিন্তু প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। তো 5% কমপ্লিট করার জন্য এখান থেকে আমাকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলেই আমার 100% কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। তো দেখেন এখান থেকে একটা আমি প্রোফাইল পিকচার দেওয়ার পর থেকে কিন্তু আমার এখান থেকে প্রোফাইল 100% হয়ে গেছে। ঠিক আছে, তারপর আপনার প্রোফাইল 100% এভাবে করে নেবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখান থেকে আপনি কিভাবে আপনার প্রোফাইলকে 100% কমপ্লিট করতে পারেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং আমরা নেক্সট পার্টে আমরা কিভাবে এক্সাম দেব বা কোয়ালিফাই করব এই প্রসেসগুলো দেখব। তো এইগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।